দূর প্রবাসে নিজের দেশের মানুষের সাথে একবেলা খাওয়ার মধ্যেও যে কি আনন্দ কাজ করে আমি বুঝেছি যখন আমি এই বাঙালি প্রোগ্রামগুলোতে এসেছি। তো থাকে সব আপুদের হাতের মজার মজার খাবার। হাতের মেহেদির এত রং দেখে আমার হাজবেন্ড আমাকে বলছিল, দেখো আমি তোমাকে কত ভালোবাসি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ব্লগটা আমার অনেকদিন আগের, আজকে সময় পেয়েছি ব্লগটা এডিট করার। আমি বলি আমার পরে এই সুন্দর শাড়িটা আপনারা স্নিগ্ধা জামদানি হাউসে পেয়ে যাবেন। এটার সাথে ব্লাউজ পিস ছিল। আমার যেহেতু একটু ম্যাচিং ব্লাউজ আছে, আমি আর ব্লাউজটা মেক করিনি। একদম শাড়ি পরে মেকআপ করে রেডি হয়ে গিয়েছি। এখন জাস্ট জুয়েলারি দেখছিলাম যে কোনটা পরবো। ভাবলাম আজকে গোল্ডের গহনাগুলো পরি। আমার এই বড় কানের দুলটা পরতে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে বড় কানের দুলটা ভালো লাগছে না, ছোট একটা কানের দুল আছে গোল্ডের, তো এটাই পরে নিয়েছে। দেখলাম এটাই বেশ ভালো মানিয়েছে। ছিল আমাদের ঈদ পার্টি, তো ঈদের বেশ কিছুদিন পরই এই পার্টিটা করা হয়েছে। তো সবাই বাসা থেকে কোনো না কোনো কিছু বানিয়ে নিয়ে এসেছে। মানে এটা একটা ওয়ান ডিশ পার্টির মতো। আমার ননাস বাসা থেকে স্বামী কাবাব বানিয়ে নিয়েছিল, আর আমি নবাবী স্বামী বানিয়ে নিয়েছি। এখন তো চেরি ব্লসম শেষ, তখন অনেক সুন্দর চেরি ব্লসম ফুল হয়েছিল। ব্লসম ফুলটা দেখতে এত বেশি ভালো লাগে, গাছের নিচে খুব সুন্দর ভাবে ছিটিয়ে আছে। আমার ননাসকেও খুব ভালো লাগছিল। আমার ননাস আর আমি দুজনেই জামদানি শাড়ি পরেছিলাম। আমার বাসার সামনে সবসময় আমি যে পার্কে যেয়ে ছবি তুলি, সেই পার্কেই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আমরা আগে পৌঁছে গিয়েছিলাম, ভাবলাম যে দুজনে ছবি তুলে নিই। এরপর এক এক করে সব আপুরা চলে এসেছে, সবাই খুব সুন্দর করে সেজে এসেছে। দিনের ওয়েদারটা এত বেশি খারাপ ছিল, মানে এত ঠান্ডা আর এত বাতাস হচ্ছিল বাহিরে। আগের দিন রাতের বেলায় এই সেমাইটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেন সকালবেলা আমাকে আর কোনো কষ্ট করতে না হয়। এরপর এই কিউট বাবুটা চলে এসেছে, ওকে এত বেশি কিউট লাগছিল আমার, কিন্তু ও ওর মার কোলে যাবে আর আমি ওকে দিতেই চাচ্ছিলাম না, কান্নাকাটি করছিল। যখন চলে এসেছে আমরা দুপুরে লাঞ্চটা করে ফেলছিলাম। আর কি বলবো, এত ঠান্ডা লাগছিল। আর এই তো আমার ননাস স্বামী কাবাব বানিয়ে নিয়ে এসেছে। কাবাবটা দুপুরের খাবারের সাথে সার্ভ করা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আপুর হাতের রান্না তো এমনিতে অনেক বেশি মজা হয়। লাঞ্চটা রেডি করতে করতে এখানে বিকালে নাস্তার জন্য যে আইটেমগুলো বানিয়ে নিয়ে আসা হয়েছিল সেগুলো রেডি করছিলাম। যেমন আমার সেমাই এখানে রাখা হয়েছে, অনেক আপু মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে, পিঠা, নুডলস, পর জর্দা পোলাও। আসলে জাপানে যে আপুরা থাকে সবাই অনেক অনেক রান্না করতে পারে, সাথে কিন্তু ফুচকাও ছিল। আমার কেন জানি না এই টাইপের বাঙালি প্রোগ্রামে যেতে অনেক বেশি ভালো লাগে। নিজের দেশের মানুষের সাথে একবেলা বসে খাওয়া, এটা অনেক আনন্দের, তাই না? সেতু ভাবি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। সেতু ভাবি কিন্তু এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। মানে স্যাটারডে আর সানডে অফ ডে, যেহেতু সবারই ছুটি থাকে, সবাই চেষ্টা করে কোনো না কোনো একটা প্রোগ্রাম রাখার। এই তো আমি খাবার প্লেটে উঠিয়ে নিয়ে এসেছি, এখন বসে বসে খাচ্ছি। আমি সোয়েটার পরে নিয়েছি কারণ অনেক অনেক ঠান্ডা লাগছিল, কিন্তু বৃষ্টিও পড়ছিল। এই সময় একটু বৃষ্টিটা থেমেছে, বাতাসটাও একটু কম ছিল। ভাবলাম যে একটু ছবি তুলে নিই। আমাকে আজকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়ির কালারটা এমন একটা কালার, আমার মনে হয় যে কাউকে এই শাড়িটা মানিয়ে যাবে। আমার মাকে যখন আজকে ভিডিও কলে দেখিয়েছি, আমার মা বলছিল তোকে আজকে এই শাড়িতে খুব সুন্দর লাগছে। আর শাড়ির মধ্যে সব থেকে পছন্দের শাড়ি আমার জামদানি, কারণ এটা অনেক লাইট ওয়েট থাকে। পরে দেখলাম যে বাবুটা একটু ঠান্ডা হয়েছে, ভাবলাম ওকে একটু কোলে নিয়ে। এই আমি কোলে নিতে এসেছি, সব আন্টিরা চলে এসেছে। তারপরে ভাবলাম ঠিক আছে সবার সাথে একসাথে ছবি তুলি, ভিডিও করি। আর তখন না বাহিরে খুব সুন্দর রোদ উঠেছে। জাপানের ওয়েদার না একদমই বোঝা যায় না, যে হঠাৎ রোদ উঠে হঠাৎ বৃষ্টি পড়ে। খুবই সুন্দর রোদ উঠেছে, ভাবলাম যে এই রোদে যেয়ে একটু ছবি তুলি, ভিডিও করি। আবার ওর হাতে একটা ফুল দিয়েছিলাম, ও আবার এই ফুলটাকে খুব মনোযোগ সহকারে দেখছিল। এরপর বিকেল হয়ে যায়, আমরা সবাই এখন নাস্তাটা করে ফেলবো। বাঙালি কোনো প্রোগ্রামে গেলে এই একটা মজা যে সবাই অনেক মজার মজার খাবার বানিয়ে আনে, আর অনেক টাইপের আইটেম থাকে। টেবিলে খাবারগুলো সাজানোর পর দেখতেও যে এত সুন্দর লাগছিল। আরেক আপু তো চিতুয়া পিঠা বানিয়ে নিয়ে এসেছে। পাশে টেবিলে বানানো হচ্ছিল চটপটি আর ফুচকা। ফুচকা দেখে তো আমার একদম মুখে পানি চলে এসেছে, না এখন আমাকে এটা খেতেই হবে। সব খাবার সাজানো ছিল, সবাই নিজের ইচ্ছে মতন উঠিয়ে উঠিয়ে খাচ্ছিল। তো এদিকে আমি জিজ্ঞেস করছিলাম, আপু আমি যে সেমাইটা বানিয়ে নিয়ে এসেছি কেমন হয়েছে? আমি আসলে অনেক বেশি ভয়ে ছিলাম যে আমার সেমাইটা মজা হবে কিনা, আর আমারও এত ভালো লাগছিল আমি কোনো কিছু একটা বানিয়ে সবাইকে খাওয়াতে পেরেছি।
পর খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা সব আপুরা মিলে একসাথে ছবি তুলতে এসেছি। এখান থেকে এসে রাতে আমাদের খুব মেহেদি পড়তে ইচ্ছে হয়েছিল। আমি আমার ননাসকে এক হাতে মেহেদি পরিয়ে দিয়েছি, কারণ আমি আর আমার ননাস হচ্ছে একদমই মেহেদি পড়তে পারি না ঈদের মধ্যে। আমার হাতের তালুতে তেমন একটা মেহেদি পরা হয় না, কিন্তু আজকে খুব করে মনে হলো হাতের তালুতে একটু মেহেদি পরি। এসে আমি উপরের পাটও পরে নিয়েছি, সুন্দর করে মেহেদি পরেছি। গাছটার সামনে যে একটু ভিডিও করলাম। তারপরে যখন ঘুমাতে এসেছি আমার হাজবেন্ড বলছে যে আজকে পুরো বিছানা তুমি মাখিয়ে ফেলবা, এই জন্য সে হচ্ছে আমার হাতের মধ্যে প্লাস্টিক পেঁচিয়ে দিচ্ছে যেন মেহেদির গুঁড়োগুলো হচ্ছে তার মুখের মধ্যে না লেগে যায়। মেহেদিটা কিন্তু আমি হচ্ছে ঈদের মধ্যেই সেল করেছি। এটা এত ভালো, আমার হাতে এত সুন্দর কালার এসেছে। অলওয়েজ অনেক সুন্দর মেহেদির কালার আসে, কিন্তু এই মেহেদিটা এত কালার হয়েছে, একদম কালার হতে হতে আমার হাত পুরো কালোই হয়ে গিয়েছে। তাহলে যখন মেহেদিটা উঠিয়েছি ঠিক এমন কালার ছিল, আর 24 ঘন্টা পর এই কালারটা আস্তে আস্তে বেড়ে গিয়েছে। যেহেতু এটা একটা অর্গানিক মেহেদি ছিল, আমি ভিডিওর ক্যাপশনে হচ্ছে মেহেদির পেজটা মেনশন করে দিব। আর অর্গানিক মেহেদি দেওয়ার পরপরই কিন্তু পানি লাগাতে হয় না, এটাকে অনেক ভালোভাবে মেনটেন করতে হয়। এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না।